আমার অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম। আমরা এখন নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 2.2 এর সেট ও ফাংশন থেকে অনুশীলনীর প্রশ্ন 12 নং এর সমাধান করব। অঙ্কটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে দেওয়া আছে ফাংশন অফ x সমান x পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। আমাদের বের করতে বলা হয়েছে ফাংশন অফ -1, ফাংশন অফ 2 এবং ফাংশন অফ হাফ এর মান। আমরা প্রথমে দেওয়া আছে অংশটা লিখে নিলাম। ফাংশন অফ x সমান x পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। এখান থেকে আমরা সর্বপ্রথম ফাংশন অফ -1 এর মানটা বের করব। তাহলে যেটা দেওয়া আছে এটা নিচে আমরা, সুতরাং ফাংশন অফ -1টা আমরা লিখে নিই। যেহেতু আমরা এখানে ফাংশন অফ x ছিল, এখানে ফাংশন অফ 1 লিখেছি, অর্থাৎ x এর পরিবর্তে আমরা -1 লিখেছি। এখানে যেহেতু x এর পরিবর্তে -1 হয়েছে, সামনে যতগুলো x আছে সব জায়গায় আমাদের x এর পরিবর্তে -1 হবে। তাহলে এখানে আমরা লিখি কিভাবে, -1 x এর উপরে যেহেতু 4 ছিল পাওয়ার, এই -1 এর উপরে পাওয়ার 4 হবে প্লাস 5, এই x এর পরিবর্তে হবে -1 মাইনাসের এখানে 3। আমরা জানি কোন পাওয়ার উপরে পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে সেটি প্লাস থাক মাইনাস থাক সেটি প্লাস হয়ে যায়, সেখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে। আর 1 এর উপরে পাওয়ার যাই হোক না কেন সেটা 1ই থাকে। 1 এর উপরে পাওয়ার 1 হলো 1, 2 হলে 1, 3 হলো 1, 4 হলো 1 এর মান 1ই থাকে। এখন এই যে মাইনাস এই প্লাসে মিলে মাইনাস, এখানে ছিল 5 আর এখানে আছে -3। মাইনাস গুলো যদি আমরা এখানে 1 এর 1 আর মাইনাস গুলো যোগ করলে হয় -5 -3 মিলে -8। এক যদি আমরা বিয়োগ করি থাকে -7। -1 এর মান হলো -7। এবং ফাংশন অফ x সমান আমরা পুনরায় আবার একটু লিখে নেই। এখানে দেওয়া আছে অংশটা 5x - 3। সুতরাং এখন আমরা দ্বিতীয় অংশটা লিখি, ফাংশন অফ 2। যেহেতু এখানে আমরা x এর পরিবর্তে 2 লিখছি, এখানে x এর পরিবর্তে 2 লিখতে হবে। তাহলে 2 এই 4টা পাওয়ার 4টা এই 2 এর পাওয়ার প্লাস 5 ইনটু x এর মান 2 মাইনাস 3। এখানে আমরা 2 এর উপরে পাওয়ার 4 দিলে মান হয় 16 প্লাস 5 দুগুণে 10 মাইনাস 3, 16 আর 10 হয় 26 মাইনাস 3 সমান হয় 23। এটা একটা অ্যান্সার হয়ে গেল। এরপর আমাদের তৃতীয় নম্বরে বলছে ফাংশন অফ হাফের মান বের করতে। আমরা আবার সেই দেওয়া অংশটা লিখি। আবার ফাংশন অফ x সমান x পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। সুতরাং ফাংশন অফ হাফ, যেহেতু এখানে আমরা x এর পরিবর্তে হাফ লিখেছি, অর্থাৎ x এর মান হয়ে গেল হাফ। আমরা সব জায়গায় x এর মানটা বসাই, তাহলে সবগুলো x এর পরিবর্তে আমরা হাফ বসাই। তাহলে এখানে হাফ, x এর পাওয়ার 4 ছিল, এটার পাওয়ার হবে 4 প্লাস 5 ইন্টু x এর মান হাফ মাইনাস 3। পাওয়ার যদি বসাই একইভাবে আমাদের এই 1 এর উপরে পাওয়ার দিলে 4 দিলে 1ই হয়, আবার এই 2 এর উপরে পাওয়ার 4 দিলে 16 হয়। আমাদের এই উপরে কোনো পাওয়ার থাকলে কোনো ভগ্নাংশের উপরে সেটা হর এবং লব উভয়ের উপরেই পড়ে। এখানে 1 এর উপরে পাওয়ার 4, আবার 2 এর উপরেও পাওয়ার 4। 2 এর উপরে করলে 16 হলো, আর 1 এর উপরে করলে 1 হলো। তাহলে এইখানে গুণ করলে এই সাইডে যে পূর্ণ সংখ্যা এটা সবসময় লবের সঙ্গে গুণ হয়। তাহলে এটা 5 উপরে গেল, নিচে থাকলো 2 মাইনাস 3। এরপর আমরা এখানে হরগুলো লসাগু করি। হর আছে 16 এবং 2, 16 আর 2 এর লসাগু হয় 16 আমরা জানি। এরপরে আমরা এই হর দ্বারা আমরা এই লসাগুকে ভাগ করবো। ভাগ করলে 16 দ্বারা 16 ভাগ করলে 1, 1 দ্বারা উপরে একটা গুণ করলে 1ই হয়, 1 হবে। প্লাস এই 2 দ্বারা আমরা 16কে যদি ভাগ করি তাহলে হয় 8, 8 দ্বারা 5 গুণ করলে বা 5 গুণ করলে হয় 8 × 5 = 40 মাইনাস 3 এর সঙ্গে সরাসরি 16 গুণ হবে, যেহেতু এটা কোনো হর নেই। তাহলে 3 16 আমরা জানি 48। এরপরে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে এখানে হয় 40 প্লাস এগুলো যোগ করলে 1 আর 40 41, মাইনাস 48 থেকে বিয়োগ করলে মাইনাসের 7 থাকে। তাহলে এই ছিল আমাদের এই ফাংশন অফ হাফ এর মান। আমরা মোটামুটি 3টা মানই বের করতে পারলাম। অঙ্কটি খুব বেশি কঠিন না, খুবই সহজ অঙ্ক। আশা করি বুঝতে পেরেছো। এরপর যদি তোমাদের কোনো সমস্যা আমাকে কমেন্ট করে জানাও, আমি সেটি সমাধান দেওয়ার চেষ্টা করবো। আর আমার পরের ভিডিও পাওয়ার জন্য এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই।